গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে তোমাকে আমার চ্যানেলে অনেক অনেক আমি তোমাদের জন্য একটা ওয়েডিং গেস্ট বেঙ্গলি ট্র্যাডিশনাল একটা লুক করে দেখিয়েছি। আর এটা কিন্তু তোমরা সবাই ক্রিয়েট করতে পারো, কারণ এটা আমি কিন্তু খুব ইজিভাবে দেখিয়েছি, নর্মালভাবে দেখিয়েছি। আর তোমাদেরকে আমি বুঝিয়েও দেবো কীভাবে এই মেকআপ লুকটা করেছি। আর তোমরাও কিন্তু এরকম ট্র্যাডিশনালভাবে কোনো না কোনো বিয়ে বাড়িতে এরকম সুন্দর একটা লুক করে যেতেই পারো, তাহলে তোমাদেরকে অনেক সুন্দর দেখতে লাগবে। তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর হ্যাঁ, একটা কথা, আমার চ্যানেলটাকে কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার কিন্তু করতেই হবে, কারণ এটা না করলে কিন্তু হবে না। কারণ তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো, তাহলে আমি অনেক অনেক উৎসাহ পাবো আর আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করো। আমি এখানে সবার প্রথমে আমার স্কিনটাকে হাইড্রেট করার জন্য প্লামের একটা টোনার নিয়ে নিয়েছি। টোনারটা নিয়ে ভালো করে আমার ফেসে লাগিয়ে নিচ্ছি। দেন আমি এখানে ময়শ্চারাইজারের জন্য মাম্মা আর্থের একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করে নিচ্ছি। আজকে আমি কোনো প্রাইমার ইউজ করিনি, প্রাইমারের বদলে এই ফেশিয়াল অয়েলটা ইউজ করেছি। এর দুটোই কাজই একই, বাট যাদের মুখে অনেক ওপেন পোর্স আছে তারা কিন্তু অবশ্যই প্রাইমার ইউজ করবে। যেহেতু আমার নেই, তো আমি সেই জায়গায় এই ফেশিয়াল অয়েলটা ইউজ করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই ভালো, এটা হচ্ছে গুড ভাইবসের একটা ফেশিয়াল অয়েল। তোমরা যদি চাও আমি তাহলে এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা ফুল কভারেজের মেকআপ লুক, তো আমাদেরকে কিন্তু সেই জন্য কালার কারেক্টিং প্রসেসটা কিন্তু করতেই হবে, কারণ আমাদের ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন যদি আমরা হাইড না করি ঠিক মতন তাহলে একদমই ভালো লাগবে না। তো আমি এখানে কালার কারেক্টিং করেছি, আর আমি এখানে NYB এর একটা কালার কারেক্টার অরেঞ্জ কালেক্টারটা ইউজ করে নিয়েছি। আর এর লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেন আমি অফ ক্যামেরায় আমার আইব্রোজটাকে ফিল করে নিয়েছি। আর আজকে আই মেকআপের জন্য আমি ইউজ করছি বিউটিক্লিজের একটা আইশ্যাডো প্যালেট। আর এখান থেকে আমি একটা মেরুন কালার নিয়ে সেটাকে আমার ক্রিজে ভালো করে আগে প্রথমে ক্রিজ লাইনে দিচ্ছি, দেন তারপরে আমরা এটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। তো তোমরা আমার আই মেকআপটা দেখতে থাকো। এখানে একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি যেই ক্রিজ লাইনে যেই মেরুন কালারটা দিয়েছিলাম সেখানে আমি একবার ভালো করে ব্লেন্ড করে নিলাম। অ্যান্ড তারপর আমি একটা অরেঞ্জ কালার নিয়ে অরেঞ্জ কালারটা সেই কালারটার ক্রিজ লাইনের ওপরের কালারটার সাথে কিন্তু ভালো করে মিক্সড করছি দুটোকে। একদম কিন্তু ওই জায়গাটাতে মিক্সড করছি না, ওপরেও নিচ্ছি না নিচেও নিচ্ছি, ওই ক্রিজ লাইনে কিন্তু ওই দুটো কালারটা মিক্সড করে নিচ্ছি। আর একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে করছি। আরেকবার মেরুন কালারটা নিয়ে ক্রিজ লাইনে আরেকবার দিয়ে দিচ্ছি, যাতে মেকআপটা ইনহ্যান্স দেখতে লাগে। তো সেই কারণে তো তোমরা দেখো আমি কীভাবে আমার মেকআপ লুকটাকে কমপ্লিট করছি। আর আজকের মেকআপ লুকটা কিন্তু আমি খুব সিম্পলের মধ্যে রাখতে চেয়েছি, যাতে সবাই এইটা ক্রিয়েট করতে পারে। আর দেন আমি তারপরে এখান থেকে একটা গোল্ডেন শিমারি আইশ্যাডো নিয়ে সেটাকে কিন্তু আমার লিডের ওপরে, মানে দেখো যে আমি ওপরে ক্রিজে যে মেরুন কালারটা দিয়েছি তার নিচে যেইটুখানি জায়গা ফাঁকা ছিল লিডে, সেইটুখানি জায়গায় আমি ওই গোল্ডেন কালারটা দিয়ে দিচ্ছি। দেন আমি আইলাইনার ইউজ করে নিচ্ছি, আর আমি এখানে মিউজিক ফ্লাওয়ারের যে জেল আইলাইনার হয় সেটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো আইলাইনার
আইলাইনার ইউজ করে নিতে পারো। আমি আজকে ফিট মি ফাউন্ডেশন ইউজ করছি, আর এটা হচ্ছে মেবলিনের ফিট মি ফাউন্ডেশন। তো এইটাকে আমি আমার ফুল ফেসে ভালো করে লাগিয়ে নিচ্ছি। কাজলের জন্য আজকে ইউজ করেছি এলেকটিনের একটা কাজল। তো এই কাজলটা খুবই ভালো, তো তোমরা যদি চাও এই কাজলটা ইউজ করতে পারো। আর আজকে আমি শুধুই কাজল লাগাইনি, আজকে আমি কাজলটাকে দিয়ে একটা স্মাজার ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে স্মাচ করেছি। ভিডিওটা দেখতে থাকো, তোমরা দেখতে পারবে। ইগনোর মাই পাগলামি, আমি আজকে একটু পাগলামি করে ফেলেছি আমার ভিডিওতে। তো যাই হোক, আমি একটা স্মাজার ব্রাশ নিয়ে আমি যে কাজলটা ইউজ করেছিলাম সেটাকে ভালো করে স্মাচ করছি। তো তোমরা কিন্তু ডিফারেন্সটা দেখতেই পারবে, আমি তোমাদেরকে দেখাবো। এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তো তোমরা যখন তোমাদের একদমই মেকআপ করতে ইচ্ছা করবে না, তোমরা কিন্তু এরমভাবে কাজল লাগিয়ে কাজলটাকে স্মাচও করে নিতে পারো, তাহলে মেকআপ লুকটা ভীষণ দেখতে সুন্দর লাগে। আর দেন আমি আমার ক্রিজে যেই আইশ্যাডোটা ইউজ করেছিলাম ওই দুটো কালার আমি মিক্সড করে আমার নিচে মানে কাজলের নিচ দিয়েও ওই দুটো আইশ্যাডো মিক্সড করে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেন আমি এখানে ব্লাশার আর কন্ট্রোলের জন্য আজকে সুইস বিউটির একটা প্যালেট ইউজ করছি। তো আমি ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি অ্যান্ড দেন তারপরে ব্লাশার অ্যান্ড হাইলাইটার ইউজ করে নেব। আর আজকে কিন্তু আমি বাদবাকি পরের স্টেপগুলো দেখাইনি, আমি ডিরেক্ট একদম রেডি হয়ে চলে এসেছি, কারণ তারপরে মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে লাগাতে হবে অ্যান্ড দেন লিপস্টিক পরে নিতে হবে। তো সেই কারণে আমি আর দেখাইনি, আমি একবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি।